আচ্ছা, প্রত্যেকটা ব্যবসারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? স্বপ্নটা হলো বড় হওয়ার, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পা রাখার। কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে অনেকেই সঠিক পথের অভাবে আটকে যান। আর ঠিক এখানেই এগিয়ে আসে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলা হয় TI&B, একজন কৌশলগত অংশীদার হিসেবে। চলুন আজ আমরা এটাই দেখব যে তারা ঠিক কিভাবে একটা ব্যবসাকে এগিয়ে যেতে সাহায্য করে। তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব টি&আই আসলে কারা, তাদের কাজের ধরনটা কি, এরপর তাদের সার্ভিসগুলো কি কি সেটা জানব। তারপর দেখব এই পুরো উদ্যোগটার পেছনে কে আছেন, তার অভিজ্ঞতা কেমন, আর সবশেষে তাদের ক্লায়েন্টরা কি বলছেন সেটাও শুনব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIB আসলে কারা? তারা কি আর 10টা কনসালটেন্সি ফার্মের মতোই, নাকি তাদের মধ্যে বিশেষ কিছু আছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, তারা কিন্তু নিজেদেরকে শুধু কনসালটেন্ট বলছে না, তারা বলছে বিশ্বস্ত কৌশলগত অংশীদার। এই কথাটার মানে কিন্তু বেশ গভীর। এর মানে হলো তারা শুধু একটা প্ল্যান দিয়ে বলবে না যে এই নিন এটা করেন, না, বরং তারা সাথে থেকে কাজটা করিয়ে দেবে। ধরুন, বিদেশে কোনো প্রোডাক্ট পাঠাতে হলে তারা শুধু মার্কেট দেখিয়েই থেমে যাবে না। তারা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে টেকনোলজি ব্যবহার করে সেই কাস্টমারের কাছে পৌঁছানোর পথটাও দেখিয়ে দেবে, হাতে কলমে সাহায্য করবে। এটাই হলো তাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। বেশ, তাহলে তারা এই যে বড় বড় কথাগুলো বলছে, এগুলো বাস্তবে করে কিভাবে? তাদের হাতে কি কি টুলস বা সার্ভিস আছে? চলুন এবার তাদের সার্ভিসগুলো নিয়ে একটু কথা বলা যাক। মূলত তাদের সার্ভিসগুলোকে 4টা বড় ভাগে ভাগ করা যায়। এগুলোকে বলা যেতে পারে তাদের সাফল্যের 4টে স্তম্ভ। প্রথমটা হলো বিজনেস কনসালটেন্সি, তারপর আছে আইটি সার্ভিস, এরপর ডিজিটাল মার্কেটিং, আর সবশেষে কিছু স্পেশালাইজড প্রফেশনাল সার্ভিস। চলুন প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে দেখি। তো তাদের বিজনেস কনসালটেন্সির মধ্যে কি কি আছে? দেখুন, এখানে শুধু থিওরিটিক্যাল জ্ঞান নেই। একদম নতুন একজন উদ্যোক্তাকে মেন্টরশিপ দেওয়া থেকে শুরু করে একটা বড় কোম্পানিকে বিদেশের বাজারে বায়ার খুঁজে দেওয়া, এমনকি ডিলার বা ডিস্ট্রিবিউটর নিয়োগেও তারা সাহায্য করে। মানে একটা ব্যবসাকে দাঁড় করানো থেকে শুরু করে তাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পুরো রোডম্যাপটাই এখানে আছে। আচ্ছা, এখন তো ডিজিটাল যুগ, আর এই যুগে একটা ওয়েবসাইট কি? এটা তো আসলে অনলাইন দোকান বা শোরুম। TNIB শুধু একটা দেখতে সুন্দর ওয়েবসাইট বানিয়েই থেমে যায় না, তারা সেটার সিকিউরিটি দেখে, আবার SEO করে দেয়, যাতে মানুষ গুগল করলে ওয়েবসাইটটা খুঁজে পায়। কারণ শোরুমটা যদি মানুষ খুঁজেই না পায় তাহলে তো কোনো লাভ নেই, তাই না? আর তারা যে শুধু সার্ভিস দেয় তা না, একদম বাস্তব সমাধান নিয়ে আসে। এই যে দেখুন, এটা তাদেরই একটা অফার। যারা নতুন শুরু করছেন তাদের জন্য ডোমেইন, হোস্টিং সহ একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্যাকেজ। এটা থেকেই বোঝা যায় তারা শুধু বড় কোম্পানি নয়, ছোট আর মাঝারি ব্যবসার কথাও ভাবে। শুধু ভালো প্রোডাক্ট বা ভালো ওয়েবসাইট থাকলেই তো হবে না, মানুষকে তো জানাতেও হবে। এখানেই কাজে আসে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ফেসবুক, গুগল অ্যাডস, ইউটিউব প্রমোশন, এমনকি হোয়াটসঅ্যাপ মার্কেটিং। মানে কাস্টমার যেখানে আছে, TINB ব্যবসাকে ঠিক সেখানেই নিয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রতিষ্ঠানটা নিয়ে কথা বললাম, কিন্তু যে কোনো সফল প্রতিষ্ঠানের পেছনে তো একজন দক্ষ চালক থাকেন, তাই না? TNIBর এই সফলের পেছনের মানুষটিকে চলুন এবার তার সাথে পরিচিত হওয়া যাক। এটা ওনার নিজেরই কথা। মোহাম্মদ জয়নাল আবদিন। একবার ভাবুন, 18 বছরেরও বেশি অভিজ্ঞতা। এটা কিন্তু শুধু একটা নাম্বার না। এই 18 বছরে তিনি কত ব্যবসাকে শুরু হতে দেখেছেন, কত ব্যবসাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছেন। এই অভিজ্ঞতাটাই আসলে অমূল্য। আর তিনি কিন্তু শুধু TNIB নিয়ে ব্যস্ত নন। একই সাথে তিনি ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মহাসচিবের দায়িত্বে আছেন, অনলাইন ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালকও। এর মানে কি? এর মানে হলো তার ক্লায়েন্টরা শুধু তার একার অভিজ্ঞতা নয়, বরং তার তৈরি করা বিশাল একটা নেটওয়ার্কেরও সুবিধা পায়। এটা কিন্তু বিজনেসের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আর এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এটা কোনো কথার কথা না, একদম ডেটা। দেখুন, বায়ার সেলার ম্যাচমেকিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তার দক্ষতার স্কোর 90%। তার মানে তিনি শুধু একটা দিকে নন, ব্যবসার অগ্রযাত্রার জন্য প্রয়োজনীয় প্রায় সব দিকেই সমানভাবে পারদর্শী। কিন্তু প্রশ্ন হলো, এত দক্ষতা আর অভিজ্ঞতা আসলো কোত্থেকে? আসলে যে কোনো মানুষের বর্তমানকে বুঝতে হলে তার অতীতটা দেখা জরুরি। চলুন তার ক্যারিয়ারের দিকে একবার চোখ বোলানো যাক, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই টাইমলাইনটা একবার দেখুন। FBCCI, SME ফাউন্ডেশন, ঢাকা চেম্বার অফ কমার্স বা DCCI, বাংলাদেশের বাণিজ্য জগতের সবচেয়ে বড় আর প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর নাম এখানে আছে। আর এই সব জায়গাতেই তিনি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
বছরের পর বছর ধরে জমি রাখা এই অভিজ্ঞতা আর নেটওয়ার্ক সেটাই এখন তিনি কাজে লাগাচ্ছেন TNIB এর মাধ্যমে। 18 বছরেরও বেশি ভাবা যায়, একটা পুরো জেনারেশন। এই লম্বা সময়ে তিনি কত যে মার্কেট ট্রেন্ড আসতে আর যেতে দেখেছেন, এই অভিজ্ঞতাটাই তাকে বাজারের পালস বুঝতে সাহায্য করে। আর এই সময় তিনি কাজ করেছেন 150-রও বেশি প্রজেক্টে। প্রত্যেকটা প্রজেক্ট মানিত নতুন চ্যালেঞ্জ, নতুন শিক্ষা। এই সংখ্যাটা আসলে বলে দেয় যে তিনি শুধু থিওরি নয়, বাস্তবে কাজ করতে কতটা দক্ষ। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো এটা 145-এর বেশি হ্যাপি ক্লায়েন্ট। কারণ শেষ পর্যন্ত কত বছর কাজ করা হলো বা কতগুলো প্রজেক্ট করা হলো, তার চেয়েও বড় কথা হলো ক্লায়েন্টরা কতটা খুশি। এটাই তো আসল সাকসেস, তাই না? তো মুখের কথা তো অনেক হলো, চলুন এবার সরাসরি তাদের ক্লায়েন্টদের কাছ থেকেই শোনা যাক, যারা TNIBর সাথে কাজ করেছেন তারা কি বলছেন। এই টেস্টিমোনিয়ালটা দেখুন, ক্যানাডার ক্যানাবিজ ইনকর্পোরেটেডের সিইওর কাছ থেকে এসেছে। তিনি দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। একটা হলো কৌশলগত অন্তর্দৃষ্টি আর অন্যটা হলো নির্ভরযোগ্য অংশীদার। তার মানে তারা শুধু একজন সার্ভিস প্রোভাইডার নয়, একজন বিশ্বস্ত পার্টনার হিসেবে কাজ করে। এখানে আরেকজন ক্লায়েন্টের কথা, ইনিও কানাডা থেকে, রাহাবার ল্যান্ডস্কেপিং। তিনি বলছেন তাদের প্রফেশনালিজম আর ক্লিয়ার কমিউনিকেশনের কথা। তবে সবচেয়ে দামি কথাটা হলো প্রকৃত মূল্য যোগ করা। এর মানে হলো তাদের বিনিয়োগের বিপরীতে ক্লায়েন্টরা বাস্তব ফলাফল পেয়েছে, যা যে কোনো ব্যবসার জন্য চূড়ান্ত লক্ষ্য। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, যে কোনো ব্যবসার জন্য তার অগ্রযাত্রায় একজন সঠিক কৌশলগত অংশীদার খুঁজে পাওয়াটা আসলে কতটা জরুরি। হয়তো এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই একটা ব্যবসার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে।